ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। हरि ओम्। हरि ओम्। हरि মায়ের কথা পূর্বপাঠের পরবর্তী অংশ। নবদ্বীপ যাওয়ার পূর্বে আমি প্রতিদিনই মায়ের নিকট যাইতাম। গুরুভাই বিচি দাদা তখন মায়ের সেবা যত্ন করতেন। প্রতিদিন তিনি মায়ের চুল আঁচড়ায় লটকা বেনি বেঁধে দিতেন। কি অপূর্ব দেখাইতো, যেন স্বয়ং বিশ্বজননী। মা তখন বলিতেন, ওরে ছেলেরা, বাবার কিন্তু চুলের ওপর দৃষ্টি পড়েছে, যদি এ চুল রাখতে চাস তবে যত্ন নে। একদিন হঠাৎ যে দেখি মায়ের চুল বাঁধা হয়নি। মা ভাবে বিভোর হয়ে ঠাকুরের আরতি করছেন। পরে আমায় জড়িয়ে ধরে বুকে নিলেন। তখন শুধু তাঁর স্বামী প্যারীবাবু উপস্থিত ছিলেন, ছেলেরা সব বাজার করতে গিয়েছেন। মা স্থির হয়ে বলছেন, রজরানী, আজ ছেলেরা ঘৃতান্ন ভোগ দিবে, তুমি যেও, ভোগ রান্না করবে। শীতের দিন, পৌষ মাস, একটু রাত্র হইলে পরই বিচি, অখিল, মহিম প্রভৃতি বাজার করে এলেন। আমি কোনোদিনই ঘৃতান্ন রান্না করি নাই, কিন্তু কতটুকু পরিমাণে দিতে হবে, কোন জিনিস তাহা জানি না। মাকে বলার পর তিনি বলিলেন, তুমি যাও, পারবে। আরতির পর খুব কীর্তন হলো। আমি মায়ের কথা মতো রান্নাঘরে যাই। ছোলার ডাল, বেসন দিয়ে বেগুন ভাজা, আলুকপি দিয়ে ডালনা ও টক পাক করিয়া, ঘৃতান্ন মাকে স্মরণ করিয়া অনুমানে পাক করি। ঠাকুরের ভোগ হলে পরে সবাই প্রসাদ পেতে বসেন। মা বলেন, মেয়েটা কখনো ঘি ভাত রান্না করেনি, খেয়ে কেউ কি বলতে পারবে নূতন কিছু অজানা লোক পাক করেছে? কি সুন্দর হয়েছে। আমি মনে মনে বলি, নিমিত্ত মাত্র আমি, সবই তুমি করেছ। জয় হোক মায়ের। সেই কালে গেন্ডারিয়ায় বাড়িঘর ও লোকজন কম ছিল। একদিন রাত্রি 12:30টায় বাবার সঙ্গে বাড়ি ফিরিয়া রাস্তায় পুলিশ ধরল, জিজ্ঞাসা করল, কোথা হতে এলে, কোথায় যাবে? সত্য উত্তর দিলাম, ছেড়ে দিল। পরদিন যে দেখি মায়ের একদিকের চুল জটা হইয়া গিয়াছে, আর একদিকে বেনি পাকানো। আমি পূর্বদিনও দেখেছি সমস্ত চুল ভাল। আমার সন্দেহ হলো, ও আমি মনে করিলাম আমি ভুল দেখেছি। স্বস্তি পাইতেছি না, এত ভুল। এতদিন যাবৎ দেখি। মাকে বলিলাম, তোমার জটা তো এতদিন দেখি নাই। না, ছিল, আমারই ভুল। তখন মা বলেন, তুমি যা দেখেছ তাই সত্য। আমি ছেলেদের বলেছি, বাবা কিন্তু চুল নিয়ে যাবেন। গতকল্য চুল বাঁধা হয়নি, এক রাত্রেই
এমনই জটা বেঁধেছে। অনেক চেষ্টা করেও খোলা গেল না। মায়ের কোনো জাতি বিচার কখনো ছিল না। কে আমাদের সাধনের, কে অন্য সাধনের, এই বিচারও তিনি করিতেন না। কে টাকা দিল বা না দিল, ইহাও তিনি গ্রাহ্য করিতেন না। তিনি সকলকেই সমভাবে আদর করিতেন। মায়ের ছিল অযাচক বৃত্তি। কারুর কাছে কখনো চাহিতেন না। গ্রন্থে পড়েছি, দয়াল নিতাই ডেকে বলে, কে যাবি রে ভব পারে, আয় রে তোরা আয়, এবার পারের কড়ি লাগবে না রে, আয় রে তোরা আয়। মা ভাবে বিভোর হয়ে এরূপ কত মধুর মধুর গান করতেন, সেই রব এখনো হৃদয়ে বাজে। সত্য ঘটনা অনেক সময় বলতে সাহস পাই নাই, পাছে বা মাকে অবিশ্বাস করে এবং অবিশ্বাস করে কাহারও অকল্যাণ হয়। আমার শিশু ছেলে দুটি ও ভাই চারিটি। মা মারা গিয়াছেন, বাবা আছেন, রান্না করার লোক নাই। ভাইয়েরা সব স্কুলে পড়ে, সবাই ছোট অবস্থায়। তাই আমি মাকে ছেড়ে যেতে পারি নাই। ছেলে সুবোধ জামা পরাও শিখেনি। শীতের মধ্যে জামা ছাড়া মাটিতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা যে উঠায়ে খাওয়াতেন ও বিছানা করে শোয়াতেন, আর তার চোখে জল পড়িত। তিনিও রমণীর নিকট এসব লিখিতেন। রমণী উত্তর দিত যে দিদিমণি তো কোনো অন্যায় পথে যায়নি, দিদিমণিকে কিছু বলিবেন না, বরং বিন্দু দিদিকে এনে রাখুন। মা আমাকে মা বলিতেন। তিনি বলিতেন, সত্যই তুমি আমার মা, মনে রেখো। শিশির দাকে মামুনি বলতেন, বিচিদাকে পিসিমা, নাড়ুদাকে জ্যাঠা মহাশয় বলিতেন। মা বলিতেন, তুমি আমার মা, তোমার কথা অন্যথা করতে পারবো না। যা বলবে, আবদার করবে, তা যে আমায় করতেই হবে। মা যখন নবদ্বীপে, ব্রজরানী দিদি বলেন, মা এলে আমায় দেখাবে তো? আমি উত্তর দেই, নিশ্চয়ই দেখাবো। তখন তিনি বলেন, কি করে দেখাবে? আমি যে বন্দি অবস্থায় আছি, কোথাও যেতে দেয় না। নবদ্বীপ হতে মা আসার পর তাহাকে দেখার জন্য ব্রজরানী দিদির আরতি ও তাহার বন্দির ন্যায় অবস্থা মাকে বলিলাম। মা বলেন, তোমার বাক্য অন্যথা হবে না, কাজেই দেখাবো। পরে একদিন নদীবাবু স্ত্রী মাকে তাহার বাড়ি নেন। তিনি আমার মাসিমা। ব্রজরানীর স্বামী মতিবাবু ব্রজরানীকে কখনো মাসিমা নিতে চাইলে নিষেধ করেন নাই। তাই মাসিমা যে মতিবাবুকে বলেন ব্রজদিকে তার বাড়ি নিয়ে আসেন। ব্রজদি মাকে দেখিয়াই আনন্দে বিভোর হয়ে নিজের হাতের বিস্কুট চুড়ি ও রুলি খুলিয়া দুগাছা করে 4 গাছা চুড়ি ও রুলি মায়ের হাতে পরায় দিলেন। পরে মা ব্রজদির বাড়ি যাইতেন এবং ব্রজদিও গোপনে সবজি মহলে মায়ের কাছে আসিতেন। মতিবাবু মাকে দেখা মাত্র দূর হইতেই সাষ্টাঙ্গ হয়ে পড়তেন। মা ধেয়ে যান ধরতে, আর তিনি জোড় হাত করে, আমায় ছুঁইবেন না, আমি মহাপাপী, এই বলে পেছনের দিকে যাইতেন। মা দ্রুত বেগে যে ধরে বলতেন, কে বলে তুই পাপী? তুই যে মায়ের গলার মতিহার। একদিন হঠাৎ যে মা বলছেন, মতি, তোর বাড়িতে আমি 3 রাত্র বাস করব। মতি দাদা খুব আগ্রহের সহিত মাকে খুব আদর করে রাখলেন। ব্রজদি সহস্তে রান্না করে খাওয়াইতেন আর আনন্দে বিভোর থাকিতেন। পরে ওই বাড়ির সকলে, মতি দাদা, তাহার মা, স্ত্রী, ছেলে মেয়ে সবাই মায়ের নিকট দীক্ষিত হন।
তাহার মা তিনিও মাকে খুব আদর যত্ন করিতেন, আর মাকে বলিতেন, মাসিমা, এ সংসার তো তোমারই সব, আমার কিছুই না। দাদাও মাঝে মাঝে সবজি মহলে মায়ের কাছে যাইতেন। একদিন সবজি মহলে মা ঠাকুর ঘরে বসে আছেন আর আমি নিচে রান্নাঘরে। মা আমাকে ডাকলেন, রজরানী। আমি অমনি দৌড়ে যেয়ে বলি, কি মা, কেন ডাকলে? তখন মা বলেন, বাবা বলছেন নদীবাবু স্ত্রী তোর মাসিমা কি দিতে চায় জানিস? সত্যি নাকি? আমি তৎক্ষণাৎ মাসিমার কাছে উহা জানতে চাই। মাসিমাকে বলি, মাকে কিছু দিবে মনে করেছো নাকি? তখন মাসিমা উত্তর করেন, আমি তো কখনো এ কথা কারুর কাছে বলিনি, কেননা সেটি আমার হাতে নেই। মা কি করে বললেন? জিনিসটি কি আমি জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, আমার গহনার বাক্সে একটি মোহর আছে, সেটি মাকে দিতে ইচ্ছা হতেছে। চাবি তোর মেশোর কাছে, ফাঁক মতো বের করে দেব ইচ্ছা। মায়ের কাছে যে বলার পর মা বলেন, ঠাকুর ওই মোহরটি আমায় দেখাইয়াছেন। একদিন বিশেষ দরকারে সকালবেলা বাড়ি গিয়াছি, হাতে পয়সা নেই। সন্ধ্যায় সবজি মহলে আসিয়া দেখি মা ধ্যানে ও ভাবে বিভোর। আমি প্রণাম করিলে কিছুক্ষণ পর মা চাহিলেন। পৌষ মাস, মা বলছেন, রজরানী, পোলাও, সাগুর পায়েস, কফির ডালনা ও ভাজা, দধি ও মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। তখন আমার হাতে পয়সা নেই, কি করি? মা ইহা বলেই চক্ষু মুদে ধ্যানে রহিলেন। আমি চিন্তা করছি, অত রাত্রে এসব জিনিস জোগাড় করে কি করে খাওয়াবো? তবে মা যখন বলেছেন না, আজ অন্তত ঘি ভাত খাওয়াতেই হবে, পরে সব জিনিস এনে খাওয়াবো। মাসিমা কিংবা ব্রজদির কাছ থেকে ধার এনে জিনিসগুলি নিয়ে আসবো মনে করেছি। এমন সময় সনাতনবাবুর মেয়ে লক্ষ্মী দিদি তাদের চাকর দ্বারা আমাকে ডেকে পাঠান। তাদের বাড়িতে আছি, অতএব গেলাম। এদিকে মনে অত্যন্ত চিন্তা। লক্ষ্মীদি আমাকে বলেন, আজ আমার ঠাকুরের ভোগ হয়েছে, পোলাও, সাগুর পায়েস প্রভৃতি মায়ের ওখানে ভোগ দেওয়ার জন্য রেখেছি। অন্যে নিলে যদি ভোগ না লাগে, তাই তোমায় ডেকেছি। দেখলাম মা যাহা যাহা খেতে চেয়েছেন সেই সব জিনিসই লক্ষ্মীদি দিলেন। ওই সব জিনিস নিয়ে এসে মাকে বলি, তুমি আমায় সহজভাবে বললেই পারতে, লক্ষ্মীদির বাড়ি হতে ভোগ নিয়ে এসো। মা উত্তর করলেন, আমি জ্যোতিষী নই, কি করে জানবো? তুমি আমার মা, যা ইচ্ছে হয় মাকেই বলি, নইলে আর কাকে বলবো? সত্য কথা লিখতে ভয় হয়, কেননা কেউ যদি অবিশ্বাস করে তবে তার অকল্যাণ হবে। গোসাইজির গ্রন্থে আছে, গোসাইজি শ্রীবৃন্দাবনে রাধাবাগে বসে সাধন করতেন। তিনি শিরোমণি মহাশয়কে শ্রীবৃন্দাবন লীলা প্রসঙ্গে বলেন যে যেখানে বসে তিনি সাধন করিতেন তথা একটি বৃক্ষ মহাপুরুষের রূপ ধরে তাঁর কাছে আসতেন এবং কথাবার্তা বলতেন। আবার যেই বৃক্ষ সেই বৃক্ষ হয়েই থাকতেন। দূর হতে এক বৈষ্ণবী ইহা শুনতে পেয়েছে। তখন বৈষ্ণবী বলেন, এ কি বলে? বৈষ্ণব বলে, এসব বায়ুর খেলা। বৃক্ষটি অমনি তাকে অভিশাপ দিলেন, 3 দিনের ভিতর পিত্তশূলে তোর মৃত্যু হবে। স্বয়ং ভগবান বলেছেন, আমার কাছে অপরাধের ক্ষমা আছে, কিন্তু আমার ভক্তের কাছে অপরাধের ক্ষমা নেই। ওই রাত্রে ভগবান নৃসিংহরূপ ধরে বৈষ্ণবের বুক চিরিয়া দেন ও বলেন, আমার ভক্তের কথা অবিশ্বাস? পরে পিত্তশূলে 3 দিনে তাহার মৃত্যু হয়। আমায় কে যেন বলছে,
মায়ের কথা অসম্পূর্ণ রইল, তুমি লিখো, কলম ধরো, পারবে। মনে হতেছে যেন নাড়ুদা ইহা বলছেন, তিনি যদি দয়া করে লিখান তবে লিখব। তাঁর লিখার ডায়েরি নাই যে তাই দেখে লিখব। কত বাদ যাবে, যতটুকু মনে হয় ততটুকুই লেখা হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।